ঝিনাইদহে হোটেল মালিকের বিরুদ্ধে কর্মচারীকে মারধরের অভিযোগ উঠেছে। আবু বকর সিদ্দিক স্বপনের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। ঝিনাইদহ সদর উপজেলার পাগলাকানাই এলাকার এক হোটেল কর্মচারীকে মারধরের অভিযোগ উঠেছে হোটেল মালিকের বিরুদ্ধে। কর্মচারী গোপী দত্ত দীর্ঘদিন ধরে পাগলাকানাইয়ের নাসির হোটেলে মেসার হিসেবে কর্মরত ছিলেন। গতকাল সোমবার সকাল আনুমানিক 10টার দিকে খাবার পরিবেশনের সময় হোটেল মালিক নাসির উদ্দিন কোনো কারণ ছাড়াই তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। প্রতিবাদ করলে ক্ষিপ্ত হয়ে নাসির উদ্দিন তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং রুটি বেলার বেলুন দিয়ে আঘাতসহ কিল, ঘুষি ও লাথি মারেন বলে অভিযোগ করেন গোপী দত্ত। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে স্থানীয় চিকিৎসকের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর আইনি সহায়তার জন্য থানায় অভিযোগ করেন ভুক্তভোগী। তবে অভিযুক্ত নাসির উদ্দিন জানান, রাগের মাথায় আমি তাকে মেরেছি সত্যি, আমি তার জন্য অনুতপ্ত। এ বিষয়ে ঝিনাইদহ সদর থানায় অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। খাবারও ঠিক মতো আমাদের দিতে চায় না। খাবার সাথে গেলে পরে পরে এখন কিসের খাবার? হ্যাঁ, এখন কোনো খায়ও নি মনি, সারাদিন না খেয়েও আমি কাজ করেছি। হ্যাঁ, মনে ভাষা যা এগুলো মনে বলার বাইরে প্রচুর খারাপ। ব্যবহার মনে করেন যে প্রচুর খারাপ। সে মনে করেন যে সে যে ব্যবহারটা কয়েকদিন ধরে করতেছে আমাদের সাথে, শুধু আমাদের সাথে না, আমাদের প্রত্যেকটা স্টাফের সাথে সে হয়েছে খারাপ আচরণ করছে। সে বিশ্রী ভাষায় গালাগালি দিচ্ছে এবং আমারে ধাক্কা মাতি মারধর করে বেলুন দিয়ে আঘাত করেছে এবং আমার পেছনে যে গলা ধাক্কা দিয়ে বলছে যে তুই 5 দিনের আগে যেতে পারবি না, তোর 5 দিন থাকতেই হবে। এর আগেও বিভিন্ন কথাবার্তা বলে এবং আমি বলি যে ভাই আপনি খারাপ ভাষা ব্যবহার করছেন কেন? আমি তো আসছি এখানে কাজ করে, যাক আমার বউ বাচ্চা আছে, সবাইকে মানে খাওয়াবো এই কারণে। থেকে ওনার কাছে 2টা পরোটা চাইছে, শালি ওই মহিলা 2টা পরোটা চাইছে। তারপরে থেকে আপনার ওই দাদা বলতেছে ভাই দিচ্ছি, তখন সে দিচ্ছি মানে তুই চোখ রাঙায় কথা বলতেছিস না। তখন সে কই আমি তো চোখ রাঙাচ্ছি না, আমি থেকে পরোটা দিচ্ছি। কোথায় জোরে বাচ্চা তোর কাজ করা লাগবে না, তুই বাইরেও হ্যান ত্যান বিশ্রী কাজে গালি গালাজ করা। তারপরে 2-1 কথায় তার হাতে বেলুন ছিল, বেলুন দিয়ে মারতে পিছনে নিয়ে গেছে। এখানে দেখলাম ওই লোকটারে ধরে মারতেছে, ঠিক আছে। তো একজন বলতেছে ওরা মারতেছে কেন, তো বলতেছে যে মারবো না, থেকে চুমো খাবো নাকি। একটা মহিলা কাস্টমার ছিল, সে 2টা পরোটা চাইছে। তো ওই যে কি ম্যাচিয়ার নাকি বলে, উনি বলতেছে যে ভাই 2টা পরোটা চাইছে, আর ইনি বলতেছে 4টা পরোটা। এটা নিয়ে আর কি ঝামেলা লাগছে। তো মহিলা বলতেছে যে ওনার কোনো অপরাধ নেই, আর ইনি মানে ইচ্ছা মতো বকা দিতেছে, বকা দিয়ে মানে মারছে, পিছনে নিয়ে যায়। ঠিক আছে, মানে হোটেলের মালিক। জি, আমার নাম মোহাম্মদ জহিরউদ্দিন, হোটেল রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের সভাপতি আমি। আমার এই সদস্য ফোন দিল আমার কাছে যে ভাই পাগলাখানা নাসিরের দোকানের থেকে আমার মাইরেছে। তা আমি একটু খবর শুনে আমি তাড়াতাড়ি বাসার থেকে চলে আসি। আসে এনে বিস্তারিত জানতে পাই যে নাসিরের কাছে শুনলাম যে ভাই কি বৃত্তান্ত। নাসির আরো উগ্রমি যাতে আমার সাথে কথা বলে তা কয় যে ঝিনাইদহ শ্রমিক দিয়ে আর কাজ করাবো না, ঝিনাইদহের এই খানকি ছেলেরা খারাপ, এইসব ভাষায় গালাগালি দেয়। দিয়ে কথা শুনে আমি চলে গেলাম। যাইয়ে আমি ঝিনাইদহ সদর থানায় একটা অভিযোগ দায়ের করি। মাননীয় প্রশাসন লক্ষ্যে এটা আমি সুষ্ঠু বিচার চাই। 24 ঘন্টার মধ্যে এই বিচারটা সুষ্ঠু না হলে আমার ঝিনাইদহ যত হোটেল শ্রমিক আছে আমার ভাইদের নিয়ে আমরা সব কর্মবিরত করে দেবো। না এমনি আপনার হচ্ছে একটু পক্ষের কারণের জন্য ওর একটা বেলুন দিয়ে একটু বাড়ি মারিছি, নিয়ে যাওয়ার পর তারপরে অনেক রকম আমি তার করোনা বিটানো করেছি, অনেক কথাবার্তা বলেছি। বলার পরে যে এগুলো সে আপনাদের কাছে অবজেকশন করেছে এবং থানায় অবজেকশন করেছে, এই ব্যাপারে আছে। এখন আমার যে আমার সঙ্গে আমার জেলা হোটেল ব্যবসায়িক সেক্রেটারি যে ছিলেন ওনার কাছেও ফোন দিয়ে আমি জানাইছি। এটা আমার আসলে গায়ে হাত দেওয়া তাকে অপরাধ হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ঝিনাইদহ জেলা রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম। পাগলাখানায় গ্যাঞ্জামকে কেন্দ্র করে আমার সদস্য নাসির খান আমার কাছে আসছে যে সকালবেলা পরোটা দিয়ে আনেকে কেন্দ্র করে তার মেসিয়ারের সাথে একটা কথা কাটাকাটি হয়। কাটাকাটি হওয়ার ক্ষেত্রে উত্তেজিত হয়। উত্তেজিত হলে ওই মালিক ওই কর্মচারীকে
টেনে একটা চড় মারে। চড় মারার পরে তারপরে নিজেরা ভুল বুঝাবুঝির পরেও ওরা একসাথে মিলেমিশে ছিল। থাকার পরে যখন মালিক হলো বাসায় যায় গ্রহণ করতে, তখন তারা হলো কাজ দ্রুত রাখে যে আমরা এটা যতক্ষণ সমাধান না হবে ততক্ষণ আমরা কর্মস্থানে যোগ দেবো না।